খাইবার পারি না মরার মোহে রুচি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং চলছে, তো এই ব্লগটা কেউ মিস করবেন না, একদম স্কিপ করবেন না, ফুল ব্লগটা দেখতে থাকেন। আশা করি সকলের খুব 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 ভালো লাগবে। তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা বরিশালের বিখ্যাত সব থেকে বড় উদ্যান, যেটা মানে বঙ্গবন্ধু উদ্যান যেটাকে বলা হয়, তো সেইখানে আসি। আর এখানে আর কি চলতেছে বইমেলা। তো আমরা প্রথমে বইমেলা দেখতেছিলাম, কিন্তু বইমেলা এখন এসে আমরা দেখি যে বইমেলাটা শেষ হয়ে গেছে, মানে আমরা টাইমের মধ্যে আসতে পারিনি। আর এখানে একটা মজার জিনিস দেখেন, আমি কেকের মধ্যে ওই যে সসটা দেখে আমি ভাবছি কি, আমি জিজ্ঞেস করতেছি আন্টি কেকের সাথে কি সস খাওয়া, বলছেন না এটা অন্য সিঙ্গারা খাওয়ার জন্য সস আনছিলাম। তো যাই হোক, এখানে দেখেন প্রচুর খেলনা, তারপর পাপড়, তারপর সিঙ্গারা, সমোসা, কেক আর হাবিজাবি দোকান বসছে অনেক সুন্দর করে আর কি, মানে লোকেশনটা তৈরি করা হয়েছে। দেখেন আমার মামাজানকে নিয়ে আমু খেলনা কিনবে, কোনটা কি কিনবে সেটা ভাবতেছে। তো কেনা পরে দেখে দিতেছি যে তারা কি কিনলো আর কি আমার ভাগ্নির জন্য। তো এখন আম্মুরা আর কি এখন খেলনা কিনবে। তো এই দেখো, এই যে বইমেলা এটা ভিতরে আমরা যেয়ে দেখি ফুললি অফ। আর বইমেলা কিছু কিনতে পারিনি, কোনো বই আর কিনে হইবে কেম পড়ি না, দুষ্টুমি করলাম। তো দেখেন এখানে আম্মু কী করতেছে আমার ভাগ্নির জন্য, মানে তো এত জিনিস নিতেছে। একটুখানি একটা বাবু এত জিনিস দিয়ে কী করবে, রান্না বান্না করবে নাকি? তো যাই হোক, আম্মুর ইচ্ছা হয়েছে নিজে নাতির জন্য নেওয়ার, প্রায় 200-300 টাকার খালি এগুলো নিচে ফালতু। সম্পূর্ণ ভিডিওটা প্যাক না করে দেখতে থাকেন। এখানে একটু কথা বলি, মানে এখানে আর কি রাতের বেলা তো ক্যামেরা ক্লিয়ার দেখা যাচ্ছে না, হালকা পাতলা আলো আছে, তো আমরা বুঝতে পারিনি যে কেমন কি ভিডিও উঠতেছে। তো এইভাবে ভিডিও করছি, একটু অ্যাডজাস্ট করে নেন গাইস। তো এখান থেকে আমরা প্রথমে তো বাইরে থেকে ভিডিও নিতে দেখছেন, এখন আমরা দেখেন যে ভিতরে আসছি, আর ভিতরে এরকম লোক সবাই বের হইতেছে, কেউই আমাদের মতো ঢুকতেছে না। তো এটা শরম পাইলাম আর বাইরে হয়ে গেলাম। তারপর এখান থেকে এসে আমরা পাঁপড় খাইলাম। তো আম্মু জিনিসটা অনেক পছন্দ করে, তো এই জন্যই এটা খাইতেছে আর কি। আর এখানে কিন্তু আমরা রিক্সায় করে একটা জায়গায় যেতেছি, একটু পরে বুঝতে পারবা। হ্যাঁ গাইস, আমরা কাচ্চি ডাইনে আসছি।
এখানে আপু আর কি আমরা কি খাবো তো সেইটা অর্ডার দিতেছে। তো তিনজনের ডিসাইড নিলাম যে কাচ্চিটাই খেয়ে নিই। তো কাচ্চি টেনে তো আসছি কাচ্চি খাওয়ার জন্য, সেইটা মুখে আপু বুঝাইতেছে, আমু বুঝে নাই যে আপু কি বলতে চাইতেছে। তো যাই হোক আমরা এখন অর্ডার দিয়ে দিচ্ছি। আর একটা কথা না বললেই নয় যে ভাইয়া আর কি ওয়েটার যেটাই হোক, তো ওদের মানে সার্ভটা এত সুন্দর, মানে যেইভাবে বলছি যে আমাদের এইভাবে সার্ভটা করবেন তো সেইভাবে করছে। সার্ভিসটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক এভারেজ আমার কাচ্চি জাইন খুব ভালো লাগছে। এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি প্লেট দিয়ে দিছে, আর প্লেটে একটু পরেই মানে এতে বেশি সময় লাগে না, জাস্ট 7-8 মিনিট বসলেই আর কি দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন যে আমার দিয়ে দিছে আর অলরেডি আমি নিতেছি, আপু ভিডিও করে দিছে। তো মানে আমি আর কি দেখে লোভ সামলাতে পারিনি, একদম গপ গপ করে খাওয়া শুরু করে দিছি। তো ভিডিওর ফার্স্টে কিন্তু আপনারা দেখতে পারতেছেন, আর হঠাৎ করে ওই ভিডিওটা দেখে মনে হয় চমকে যেতে পারেন। তো যাই হোক ওটা আর কি আপনাদের বিনোদন তৈরি খাইয়ে আপুর কাছে রিভিউ দিতেছিল যে অনেক সুন্দর হয়েছে এইটা সেইটা। যাই হোক তারপর এখানে কিন্তু খাওয়ার আগে পরে ফুটেজটা মানে উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক আপু কিন্তু আগেই মানে খাওয়ার আগে সুন্দর করে একটা ভিডিও করে রাখছে। আর এখানে দেখেন আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিচ্ছি, কিন্তু বাম হাতে দেখাইতেছে কারণ এই সেলফি ক্যামেরা। আর এই দেখেন আমি কিন্তু ট্রিট দিছি আপুদের, আবার ভাইবেন না যে আপুর কাছ থেকে টাকা নিয়ে আমি ট্রিট দিছি। তো এই দেখেন এখানে আবার আপু করছে কি, যে লাস্টে যে খাইতে দেয় না যে ছোট ছোট কি জিনিস, ওগুলো নিয়ে রেখে দিতেছে। যাই হোক আজকে আমাদের দিনটা এখানেই ভালো কাটছে। তো এইটা ব্লগের একদম লাস্ট পার্ট। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাথে দেখা হবে ঢাকার ব্লগে। ঢাকা চলে আসছি।